বন্ধুরা, এখন বাজারে প্রচুর এরকম লাল বড় বড় লঙ্কা কিংবা সবুজ বড় বড় এরকম আচারের লঙ্কা নিশ্চয়ই তোমরা পাচ্ছ। তো অনেকে এটা আবার পকোড়া করেও খায় ভেজে, আর অনেকে আচার করে খায়। আজকে আমি খুব দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করছি। এইভাবে তোমরা এই লঙ্কা ব্যবহার করলে দুর্দান্ত খেতে লাগে, আর একবার তৈরি করে খেয়ে দেখো, দারুণ খেতে লাগবে। এখানে বড় বড় লঙ্কাগুলো নিয়ে ভালো করে জলে ধুয়ে গা মুছে নিয়ে একদম শুকনো করে নিয়েছি। তো লঙ্কায় যেন একটুও জল না থাকে, ভালো করে গা মুছে এটা শুকনো করে নিতে হবে। আর তারপরে এই লঙ্কাগুলোর যে বোঁটাগুলো আছে, এই বোঁটাগুলো কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হবে। বোঁটা ছাড়িয়ে নিয়েছি, আর এরপরে লঙ্কাগুলো হালকা করে আমি এইভাবে চিড়ে নিচ্ছি। লঙ্কাগুলো চিড়ে নিতে হবে। লঙ্কাগুলো চিড়ে নেবার পর এই লঙ্কার যদি বীজ মনে করো যে তোমরা খাবে না, তাহলে এই বীজগুলো একটি চামচের সাহায্যে তোমরা বার করে নিতে পারো। আর যদি চাও যে বীজগুলো সহ খাবে, তাহলে বীজগুলো রেখেও দিতে পারো। তো যেগুলোতে একটু বেশি বীজ ছিল সেগুলো আমি একটু চামচের সাহায্যে বার করে নিচ্ছি, আর যেগুলোতে অল্প একটু বীজ আছে সেগুলো আমি বীজ সহই রেখে দিচ্ছি। এইরকম দেখো, এটা একদম কম বীজ আছে, তো এগুলো আমি এইভাবেই রেখে দেবো, খুব একটা বার করব না। আর যেগুলো একটু বীজ আছে বেশি, সেগুলো আমি একটু বার করে নিচ্ছি। তো ব্যাস, এখানে এইভাবে লঙ্কাগুলো রেডি করে নিয়েছি। এবার আমি এখানে 3টে আমলকি নিয়েছি। আমলকিগুলো বড় সাইজের আমলকি। খুব ভালো করে আমলকিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে। তো আমলকি তোমরা একটু আগে সেদ্ধ করে নেবে ভালো করে। প্রেশার কুকারে 3-4টে সিটি দিলেই কিন্তু খুব ভালো মতন একদম সেদ্ধ হয়ে যাবে। তো আমলকিগুলো 3টে অথবা 4টে আমলকি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে সবার প্রথমে 2 বড় চামচ মেথি দিয়ে দিলাম, 2 বড় চামচ এখানে আমি মৌরি দিয়ে দিলাম, আর 2 বড় চামচ আমি এখানে দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষেটা। এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো সমান পরিমাণে 3টে জিনিস নিতে হবে, একদম খুব ভালো করে এটাকে গুঁড়ো করে পাউডার করে নিতে হবে। এবার একটি কড়ার মধ্যে 3 বড় চামচ মতন তেল দিয়েছি। তার মধ্যে 1 বড় চামচ এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হাফ চামচ হিং, আর দিলাম 2 বড় চামচ হলুদ গুঁড়ো, 3 বড় চামচ ধনের গুঁড়ো, 2 বড় চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কিংবা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো যদি ঝাল বেশি না খেতে চাও তাহলে। এবার এই মশলাটাকে মিশিয়ে নিয়ে ভালো করে তারপরেই দিয়ে দিতে হবে এখানে গুঁড়ো করা মশলাটা। আর এই তেলটা যখন তৈরি করবে, কিংবা এই মশলাটা যখন তৈরি করবে, গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো থাকবে। এবার এখানে দিয়ে দিলাম 2 বড় চামচ মতন সাদা নুন। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে এই তেলের সাথে আমাদের মিশিয়ে নিতে হবে। এরপরে আরও 2 চামচ আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পুরো যে প্রসেসটা, এটা কিন্তু একদম কম আছে, লো ফ্লেমে হবে। মশলা যেন একটুও পুড়ে না যায়, কিংবা ওভার কুক যেন না হয়ে যায়, কিংবা অতিরিক্ত মশলা যেন ভাজা না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবার এখানে মশলাটা জাস্ট নাড়িয়ে নিয়েই দিয়ে দিতে হবে এখানে আমলকিগুলো দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে আমলকিগুলোকে একটু ভেঙে দিতে হবে, যাতে এই মশলার সাথে ভালো করে মিশে যায়। তো এইভাবে আমলকিটাকে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চাইলে তোমরা আগে হাত দিয়ে একটু আমলকিগুলো ভেঙেও নিতে পারো। তো এইভাবে খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবং মশলার সাথে মিক্স করে নিতে হবে। তো ব্যাস, এখানে অলমোস্ট এই মশলা রেডি। এখন এটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটি থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে এই মশলাটি, এবার এই প্রত্যেকটি লঙ্কার মধ্যে অল্প অল্প করে এই মশলাটা আমি ভরে নেব। এটা দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, দারুণ খেতে হয়। তো এবার এই মশলাটা আমি অল্প অল্প করে ভরে নিচ্ছি প্রতিটা লঙ্কার মধ্যে। তো এখানে দেখো, এইভাবে প্রত্যেকটা লঙ্কায় ভরে নেবো। আর হ্যাঁ, আমি এখানে লাল আর সবুজ 2 রকম লঙ্কাই ব্যবহার করেছি। তোমরাও শুধু লাল লঙ্কা সবুজ লঙ্কা নিতে পারো, অথবা শুধু সবুজ লঙ্কা থাকলে সেটিও নিতে পারো। এখন যে বাজারে এই বড় বড় লঙ্কাগুলো পাওয়া যায়, যেগুলো ভাজা করে পকোড়া করে খাওয়া হয়, অথবা এরকম আচার করেও খাওয়া হয়, সেই লঙ্কাগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটা করছি। তো এই প্রত্যেকটাতে মশলা আমাদের এইভাবে ভরে নিতে হবে। আর এখানে দেখো, সমস্ত লাল লঙ্কাগুলোতে আমি মশলা ভরে ফেলেছি, আর কিছু সবুজ লঙ্কাও আমার কাছে রয়েছে, সেগুলোতেও দেখো আমি মশলা ভরে নিয়েছি একইভাবে। এবার কি করব, আবার গ্যাসটা অন করে নিয়েছি, আর সেই কড়াইটাতেই আমি আরও 2 চামচ তেল এখানে গরম করে নেব। আর এই পুরো রান্নাটা সর্ষের তেলেই কিন্তু করো, অন্য কোনো রকম তেলে না, শুধু সর্ষের তেলে। এখন এখানে আরও 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে
সর্ষের তেলটাকে জাস্ট হালকা করে একটু গরম করে নিলাম, আরও যে মশলাটা সর্ষের কড়ার গায়ে লেগেছিল সেটাকেও ভালো করে মিক্স করে নিলাম এখানে। তো এইভাবে জাস্ট তেলটা হালকা করে একটু গরম করতে হবে, অতিরিক্ত গরম করার দরকার নেই। হালকা যখন একটু গরম হয়ে আসবে গ্যাসটা অফ করে দিয়ে তেলটাকে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে। তো ব্যাস এখন হয়ে গেছে, এখন তেলটাকে এবার ঠান্ডা করে নেব। তো এখন তেলটা যখন দেখবে ঠান্ডা হয়ে যাবে, এরপর কি করছি, আমি একটা বড় জার নিয়ে নিয়েছি এখানে। জারটা যেন একদম শুকনো থাকে, একটুও যেন জল কিছু না থাকে। এবার এই জারের মধ্যে কি করব, যে তেলটা আমি গরম করে রেখেছি সেই তেলটা আগে 1 চামচ মতন এখানে দিয়ে দেবো অল্প অল্প করে এই জারটার মধ্যে। তো দেখো এখানে আমি অল্প করে তেল দিয়ে দিলাম জারের মধ্যে, আর এই তেলটাকে পুরো জারে গায়ে ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। তো এখানে পুরো তেলটা আমি জারের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এইভাবে, দেখো। তো একদম জারের মুখ অবধি ভালো করে এই তেলটাকে একটু মাখিয়ে নিতে হবে। যখন এইরকমভাবে এই তেলটা মাখানো হয়ে যাবে, দেখো অল্প অল্প করে তেলটা দেবে, অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে পুরো জারের গায়ে মাখিয়ে নিতে হবে তেলটা। তো ব্যাস এইভাবে যখন তেলটা মাখানো হয়ে যাবে, এইবার যেটা করতে হবে আমাদের, একটা একটা করে লঙ্কা এই জারের মধ্যে ভরে নিতে হবে আমাদের। তো এইভাবে দেখো একটা একটা করে লঙ্কা আমি এই জারের মধ্যে দিয়ে নিচ্ছি। আর লঙ্কাগুলো এমনভাবে দেবে যেন গ্যাপগুলো ঠিকঠাক মতন ফিল হয়ে যায়। তো এইভাবে লঙ্কাগুলোকে আমাদের সাজিয়ে নিতে হবে, যাতে বেশি যেন গ্যাপ না থাকে। তো এইভাবে প্রত্যেকটা লঙ্কা আমি এখানে ভরে নেবো। প্রথমে লাল লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপর আমি সবুজ লঙ্কাগুলো এখানে কিন্তু ভরে নেব আমি এইভাবে। তো একটু চেপে চেপে এই লঙ্কাগুলো এই জারের মধ্যে ভরে নিতে হবে তোমাদের। তো এখানে দেখো সবকটা লঙ্কা এইভাবে দিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবে তেলটা, যাতে লঙ্কাগুলোর গায়ে মেখে যায়। সেইভাবে আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এটাকে এইভাবে। তো এখন এখানে আমি সমস্ত লাল লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর এবার এই সবুজ লঙ্কাগুলোকেও একটু জায়গা করে করে এগুলোকেও রেখে নিতে হবে। তো বেশি গ্যাপ রাখবে না, একটুখানি চেপে জিনিস এই লঙ্কাগুলোকে এইভাবে ভরে নিতে হবে। আর এরপর এটাকে ঢাকনি লাগিয়ে একটু ভালো করে আবার আমি নাড়িয়ে দেবো। আর যদি তেল থেকে যায় কড়ায়, সেটা ওপর থেকে আবার দিয়ে দেবে, দিয়ে আবার একটু এরমভাবে ঘুরিয়ে নিতে হবে, যাতে প্রতিটা লঙ্কার গায়ে যেন যে তেলটা আমি ওপর থেকে দিয়েছিলাম সেটা যেন মেখে যায় ভালো করে। আর যদি তেল কড়ায় থেকে যায় সেটাও তোমরা এখন এই সময় দিয়ে দিতে পারো। তো ভালো করে মিক্স করে নিয়েছি একদম তেলটা। আর এইবার এই ঢাকনিটা খুলে আমাদের ওপরে কিছুটা নুন দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এটা কোনো রকমভাবে নষ্ট হওয়ার ভয় থাকবে না, আর লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি সফটও হয়ে যাবে। তো এই 1 থেকে ছোটো চামচের 1 চামচ, 1 থেকে 1.5 চামচ মতন নুন দিয়ে ভালো করে সেটা আবার ঝাঁকিয়ে নিতে হবে আমাদের। এইভাবে ওপরটাতেই নুনটা থাকবে, এইভাবে জাস্ট একটু ঝাঁকিয়ে নিয়ে এবার এটাকে ঢাকনি লাগিয়ে রোদ্দুরে 3 থেকে 4 দিন রেখে দিতে হবে, কড়া রোদে সারাদিন। কড়া রোদে সারাদিন 3-4 দিন রাখার পর এটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। গরম গরম পরোটা, ভাত, রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে এই লঙ্কা। তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন রেসিপি।